যখন আমাদের সামনে বিপদ, যাওয়ার কোন রাস্তা নাই, সেই মুহূর্তে যার কথা মনে মনে প্রকাশ্যে মনে পড়ে যায় তিনি কে? যখন বিপদ দেখি যার নামটা উচ্চ কণ্ঠে নেই তিনি কে? করোনাকালীন সময়ে সবাই আমরা একটা দোয়া মুখস্থ করেছিলাম। দোয়াটার নাম কি? দোয়ায় করোনা কি না? দোয়ায় করোনা। এটা রাসূলের শেখানো একটা দোয়া। এমন একটি দোয়া, এটা শুধু করোনার জন্য না, যে কোনো রোগের জন্যই পড়বে। সোয়াচের রোগ, হঠাৎ করে মাথায় ডিস্টার্ব হওয়া, নতুন নতুন নাম না জানা রোগ, এই সকল রোগ থেকে এই দোয়ার কারণে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ। দোয়াটা মুখস্থ বলেন তো। চিন্তা করেন, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবার মুখস্থ। কেন মুখস্থ করবেন? কিসের ভয়ে? আসলে করোনা কিচ্ছু না, মৌতের ভয়। কিসের ভয়ে? যেই মৌতকে ভয় পেয়ে আপনি দোয়াটা মুখস্থ করলেন, সত্যিকার অর্থে যদি এই মৌতকে আপনি ভয় করতেন, আপনার প্রতি সময়ের প্রতিক্ষণের যিনি বন্ধু হয়ে যেত তিনি কি? ঠিক না? সে আল্লাহর জন্য দাঁত কণ্ঠে একটু আওয়াজ তুলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু মেহেরবানি করে কোথাও যদি কয়েল জ্বলে আপনি একটু নিভিয়ে দিবেন। কয়েল থাকলে আমার আলোচনার দম বন্ধ হয়ে যাবে। এটা কেন হয় আমি জানি না। যদি কোথাও থাকে আপনারা একটু মেহেরবানি করে। ও আছে? আচ্ছা, থাকলে একটু মেহেরবানি করে আব্দুল্লাহ তুমি একটু দেখে নিও কোথাও কয়েল থাকলে এটা নিভিয়ে দিবা। আজকে লাগলে একটু মশা কামড়ায়। মশার মধ্যে একটা হক আছে। হক আছে না? আপনি মনে করছেন এই মশা আল্লাহ কেন সৃষ্টি করছে? এটাও মানুষের কোনো না কোনো কল্যাণই আল্লাহ সৃষ্টি করছে। ঠিক না? যে লোক মশারি বানায় বেচতেছে তার কল্যাণ হচ্ছে না? এরোসল বিক্রি করতেছে, কয়েল বিক্রি করতেছে। এরকম আল্লাহ তারা সকল সৃষ্টি করছে মানুষের কোনো না কোনো কল্যাণ। তবে মশারে কোন কল্যাণে তৈরি করছে এটা এখন আমি গবেষণা করে পড়তে পারি না। তেলাপোকা নিয়ে একদিন পড়ে দেখলাম মিলিয়ন মিলিয়ন বছর আগে আল্লাহ তাআলা তেলাপোকা পাঠিয়েছে। একজন ইউনিভার্সিটি গবেষক, তিনি টেক্সাস ইউনিভার্সিটির গবেষক, তিনি গবেষণা করেছেন এই তেলাপোকা নিয়ে। প্রফেসর শ্রী গবেষণা করতে গিয়ে দেখে তেলাপোকার যে ময়লা বের হয় পেট থেকে, এই ময়লার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নাইট্রোজেন ক্রিয়াকে পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা সজীব সতেজ রাখার জন্য এই ক্রিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সচল রাখতেছে তার পেটের এই ময়লাগুলা দিয়ে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে এটা আমাদের দরকার আছে না? সব কিছুর দরকার আছে। সে মালিকের জন্য আওয়াজটাকে বড় করে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা আল্লাহ যেন কবুল করে, এজন্য আমরা সকলে একবার সাইয়্যিদুল মুরসালিন নবী কুলের সম্রাট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকা ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নামে সকলে আমরা দরুদ পড়ে নেই। আরেকটা বার পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েছে? আল্লাহ যেন আমাদের দরুদ সালামকে কবুল আর মঞ্জুর করে। সকলে পড়েন আমিন। আমি মাত্র 2টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? সবাই একটু বলেন কয়টা আয়াত? 2টা আয়াত। সূরা নাজম 17 এবং 18। এই 2টা আয়াতকে ঘিরে আজকের মাহফিলে আপনাদেরকে নিয়ে কথা বলার চেষ্টা করব। পরে ইনশাআল্লাহ দেখতে চাই এই কথাগুলো বলতে বলতে 50% শুনে কারা কারা বাড়ি চলে যাবেন। দুটি হাত
বিকেলে শ্রোতা আসবে, 50% শুনে চলে যাবে সবাই। এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা চলে যাবেন, দু হাত তুলে দেখা। মুমিন এক গর্তে দুইবার পড়ে। মুমিনের চরিত্র হচ্ছে গীরুল কারীম, সচেতনতা, এটা মুমিনের চরিত্র। এজন্য মুমিন এক ভুল দুইবার কখনো করে তাহলে আমরা কি মুমিন হতে পারছি? নবুঝি কিলা আপনাদের সিটি গেছে একটা না একটা শিবির আর কি। এবার দেখতে চাই 100% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবো, হাত উঠায় দেখেন। থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। এবার হাতগুলো নামা। কয় পার্সেন্ট শুনবো? এবার একটু মেহেরবানি করে অনুরোধ, এখন কিন্তু আলোচনা শুরু হয়ে যাচ্ছে। এখন আর ডানে বামে সামনে পিছনে কোনো কথা বলা যাবে না। বিশেষ করে এই স্টেজে কথা বলি দেখবেন আমার কথা বেঁচে যাবে। এটা আমার একটা রোগ, যেখানে কথা হয় ওখানে আমি কথা বলতে পারি না। এই জন্য আমরা এখন মাহফিল শুরু করছি, সব কথা বন্ধ, এক মাইক থেকে কথা হবে, পরে ইনশাআল্লাহ। রাগ করলেন? মা যাগাল বাসার ওয়া মা তাগা, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এমন ভাবে রাসূল জান্নাত আর জাহান্নাম দেখলেন, দেখতে গিয়ে কোনো অসুবিধা হয় না। অস্পষ্টতা দূর করে চাক্ষুষ জান্নাত জাহান্নাম যিনি নবীজিকে দেখিয়েছেন তিনি কে? দূরে যদি কেউ দাঁড়ায় থাকে, এই মাহফিলের স্প্যান্ডেলের পিছনে যদি কেউ দাঁড়ায় থাকে, এই খান থেকে তাকে যদি আমি দেখি, আমার দেখতে কষ্ট হয়ে যাবে, অস্পষ্টতা তৈরি হবে। নবীকে এমন ভাবে জান্নাত দেখায় দিলেন, জাহান্নাম দেখায় দিলেন, অস্পষ্টতা দূর করে জান্নাত জাহান্নাম যিনি দেখায় দিলেন তিনি কে? লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, বড় বড় নিদর্শন যিনি দেখায় দিলেন তিনি কে? এই সব উপহার যিনি নবীকে দিলেন, উম্মতের দিকে নবীকে এত শ্রেষ্ঠ বানায় দিলেন, নবীকে ডেকে নিয়ে গিয়ে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আমদাইতু ফারিদাতি ওয়া খাফফতু আন ইবাদি, 50 এর জায়গায় কিন্তু ঠিকই আছে। আপনি আমি যদি মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ি, 50 ওয়াক্তের সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী ইব্রাহিম আপন বস্তু কুরবানি করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের গলার উপরে ছুরি চালাচ্ছে। বাপ হয়ে যখন ছুরি চলছে, ফেরেশতারা চিৎকার করে বললেন, ফাদাক্কাতিল মালাইকাতু ফিস সামা, আকাশের ভিতরে ফেরেশতারা চিৎকার করলেন, আল্লাহুম্মা আরহাম শাইখাল কাবীর ওয়াসদি আনহু তিফলাস সাগীর। আল্লাহ বৃদ্ধ মানুষটাকে একটু রহম করে, ছোট্ট বাচ্চাটাকে হেফাজত করে। ছুরি কিন্তু চলছে। ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে বললেন, মা বিকা ইয়া আবি, ও আমার আব্বা ছুরি দিয়ে কেন গলা কাটে না? আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম,
জবাই কিন্তু হওয়া লাগে নাই। এর আগে যিনি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল করে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছিলেন তিনি কে? আল্লাহ। নিদর্শন যিনি দেখায় দিলেন তিনি কে? আল্লাহ। আমার আপনার জন্য আল্লাহ নিদর্শন রেখে দিয়েছে। আজকে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? আল্লাহ। নামাজ পড়তে কি রাজি? সবাই রাজি? সবাই হাত উঠায় ইনশাআল্লাহ বলে। কয়েকজন ইনশাআল্লাহ বলছে, সবাই কিন্তু ইনশাআল্লাহ বলে না। নামাজ পড়তে রাজি? আরো জোরে শুনতে চাই, নামাজ পড়তে রাজি? নবীকে আল্লাহ ডেকে নিয়ে জান্নাত দেখালেন। কোন নবীকে ডেকে নিয়ে জান্নাত? একজন নবীকে ডেকে নিলেন। কোন নবীকে ডেকে নেওয়া হয় না, একজন নবীকে আল্লাহ ডেকে নিলেন। কেন ডেকে নিলেন? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখায়া যিনি নবীজির ইয়াকিনটাকে বাড়িয়ে দিলেন তিনি কে? আল্লাহ। সকল নবী আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ ইয়াকিন বাড়াতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ কেমন করে তুমি জীবন দিবে, কেমন করে মৃত্যু দিবে একটু দেখাও। আল্লাহ প্রশ্ন করেছিলেন আওয়ালা তুমিন, তুমি কি বিশ্বাস করো না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার হৃদয়টাকে একটু শান্ত বানাতে চাই। নবী হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন, আল্লাহ দেখিয়েছিলেন। আর আমার নবীকে যিনি নিজে নিয়ে গিয়ে ডেকে নিয়ে গিয়ে জান্নাত জাহান্নাম দেখায় দিলেন তিনি কে? আল্লাহ। উদ্দেশ্য হচ্ছে কিয়ামত অবধি যত মানুষ আসবে সমস্ত মানুষের যিনি নবী, নবীর নাম কি? সবাই বলেন নবীর নাম কি? আবার একটু সবাই নামটা বলেন, কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর উম্মত আমরা। খেয়াল করবেন আজকে কিসের পিছনে আমরা ছুটেছি। নবী এসেছেন জান্নাত নিয়ে, জাহান্নাম নিয়ে। ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী আসছে জান্নাত জাহান্নাম নিয়ে, স্বচক্ষে জান্নাত জাহান্নাম দেখে এসে দাওয়াত দিয়েছে। আজকে উম্মত আমরা জান্নাত জাহান্নামের কথা শুনি, কিন্তু এমন কিছুর পিছনে আমরা দৌড়াচ্ছি যার শেষ প্রান্ত জাহান্নামের সাথে গিয়ে মিশেছে। ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, ঠিক তো আপনারা জোরে সোরে বললেন। তাহলে জাহান্নামের পথে কি হাঁটতেছে? কথা বলেন। এখন জাহান্নামের পথ কি? কোন কাজে জাহান্নাম হয় যাওয়ার দরকার আছে না? এক নম্বরে তাকায় দেখবে আয-যালিমুন, যারা জুলুম করে এমন মানুষের সংখ্যা কম না বেশি? জুলুম করে এমন মানুষের সংখ্যা বেশি বেশি। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিল যালিমিনা মিন হামিম ওয়ালা শাফি। জালিমের কোনো বন্ধু নাই। সেদিন নবীজি শাফাআত করবে না। নবীর সামনে যখন আসবে আল্লাহর
নবী বলবে আরিফুহু ওয়া হুয়া ইয়ারিফুনি, আমি তাকে চিনব, সে আমাকে চিনবে। যখনই শাফাআত করতে যাবে একটা পর্দা দিয়ে দেওয়া হবে। জালেমের জন্য সেদিন নবী শাফাআত করবে না। জালেমের জায়গা সেদিন ভয়ঙ্কর জাহান্নাম, জালেমের ঠিকানা হবে। ঠিক না বেঠি? তাহলে জুলুম করা যাবে না। আজকে সমাজের দিকে তাকায় দেখবে তিনটা আলামত আঙ্গুলে গুনে নিয়ে যাবে। কয়টা আলামত? এক নম্বর আলামত হলো আনতুক্তাল আরহাম। যখন তাকায় দেখবে সন্তান তার বাবাকে, সন্তান তার বাবার জন্য সম্মান দেখায় না, বাবার জন্য খরচ করে না, মায়ের জন্য সন্তান যখন ব্যয় করে না। বাংলাদেশে আমরা দেখেছি, এই তো গত কয়েকদিন আগে বাগদাদে একজন বাবাকে উলঙ্গ করে শিকল দিয়ে বেঁধে সন্তান ফেলে চলে গেছে। এই আলামত যখন দেখলাম, আরেকটা মায়ের ঘটনা দেখেছি, মাকে গোয়াল ঘরে ফেলে রেখে চলে গিয়েছে। পুলিশ গিয়ে উদ্ধার করেছে। মা, গোয়াল ঘরে থাকতে কি তোমার কষ্ট হয় না? মা বলে, না, আমার কষ্ট লাগে না, আমার ছেলে আমাকে জায়গা দেয় না, গোয়াল ঘরে দিয়েছে ঠিক তবে। চিন্তা করেন, যে মা ছোট্ট একটা পেটে আমাকে আপনাকে জায়গা করে দিয়েছিল, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, দিনের পর দিন, রাতের পর রাত মা কষ্ট করেছে। সন্তান দুনিয়াতে আসতে গিয়ে 26টা হাড় ভেঙে গেলে যেই পরিমাণ যন্ত্রণা কষ্ট হয়, ওই পরিমাণ কষ্ট মা পেয়েছে। এরপরে আপনি আমি দুনিয়াতে এসেছি, এত কষ্ট দেওয়ার পরে যেই মা আমাকে আপনাকে ছোট্ট একটা পেটের ভিতরে জায়গা করে দিয়েছে, আমি আপনি যদি বিরাট ঘরের ভিতরে মা বাবাকে জায়গা দিতে না পারি, বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। তার মানে এখন আযাব দূরে না কাছে। দ্বিতীয় নাম্বার আলামত মিলা দেখেন, আইয়ুতাল মুগওয়ি। যখন তাকায় দেখবে দুশ্চরিত্র, লম্পট, মদখোর, গাঁজাখোর আমার নেতা হবে, মনে মনে সিদ্ধান্ত নিবেন আযাব চলে আসতেছে। ঠিক না বেঠি? এখন ইন আমাদের সব নাই, দুনিয়ার কোনো কি নাই, আছে? কয় নাম্বার? এটা আমার কথা না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। আমি বললে না আপনারা আমাকে বাধা দিতেন, যা ইচ্ছা তাই করতেন, এটা আমার কথা না, এটা আবু হুরায়রার কথা। তার মানে পৃথিবীর অবস্থা এখন ভয়াবহ খারাপের দিকেই যাচ্ছে। ঠিক না বুঝি? এরপরে 3 নম্বরে তাকায় দেখবেন আইয়ুসাল মুরশিদ। যখন দেখবেন আলেমদেরকে বাধা দেওয়া হয়েছে, আলেমদেরকে বন্দী রাখা হয়েছে, আলেমদেরকে যখন কষ্ট দেওয়া হচ্ছে, স্পষ্ট বুঝে নিবেন আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? আলামত কয়টা? এক নম্বর কি? ও বাবারে বাবা, ওর মনে রাখলে কিন্তু পজ করে কোনো শান্তি নেই। এক নম্বর কি? মা বাবার সাথে সুন্দর আচরণ নাই। 2 নম্বর খারাপ লোক নেতা হওয়া। 3 নম্বর আলেম ওলামা কি? আলেম ওলামাদেরকে যখন বাধা দেওয়া হবে, বুঝতে হবে আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বুঝি? কয়টা আলামত?
তিনটা এখন সমাজের মধ্যে আছে না নাই? এবার আসেন আমার ভাইয়ারা, আমরা তো নবীর উম্মত, কেন আজকে আমরা আলেমদেরকে বাধা দিই? কেন আমরা এই সমাজের পরিবর্তন আনতে পারি না? আমরা তো নবীর আমার উম্মত, যেই নবীর একটা সুন্নাত মানলে মৃত্যুর আগে আমার মালিক একটা না দুইটা না চারটা পুরস্কার দিবে। বলে আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? একটা দর হলে মনোবাজি মনে থাকিল না? মনে থাকিল। এক নাম্বার পুরস্কার আল মুহাব্বা ফি কুলুবিল বারারা। আপনি যদি সুন্নাত মানে নবী আদর্শের সৈনিক হতে পারে, ইমানদারদের সাথে যিনি মহব্বত তৈরি করে দিবেন তিনি কে? দুই নম্বরে আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। মুমিন আপনাকে মহব্বত করবে। দ্বিতীয় নম্বরে আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। মুনাফিক, লম্পট, বাটপার, গাদ্দার, বেঈমান আপনাকে দোষ ধরবে, ত্রুটি ধরবে, জঙ্গিবাদ, উগ্রবাদ বলে আপনাকে গালি দিবে। ঠিক না ঠিক? এই গালি দেওয়াটা আপনার জন্য পাওনা। এই পাওনাটা জান্নাতে জমা আছে। আল্লাহ বলবে কেন গালি দিয়েছিল? উত্তর দে। ঠিক দুই দিন ধরে বলছে আল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। মুমিনদেরকে যারা গালি দাও, আল্লাহর আদালতে জবাব দেওয়ার প্রস্তুতি নাও। ঠিক না ঠিক? দুই নাম্বার আপনি পেয়ে গেলেন গালি খেলে। আপনার অপরাধ কি? আপনি দাঁড়িয়ে রেখেছেন। আপনার অপরাধ কি? জমিনের দিন কায়েম হোক আপনি মনে প্রাণে চান, এজন্য আপনাকে বাধা দেওয়া হয়। ঠিক না ঠিক? আপনার অপরাধ কি? চাকরির উপরে প্যান পড়ে। আপনার অপরাধ কি? আপনি সুদ খান না, ঘুষ খান না। আপনার অপরাধ জমিন চার, আইন চলবে চার। এই কথাগুলো আপনি আপনার জবান দিয়ে প্রচার করেন। ঠিক না ঠিক? এই প্রচারের কারণে আপনাকে বাধা দেওয়া হয়। তিন নম্বরে আপনি যেটা চক্ষু বন্ধ হওয়ার আগে পাবেন, as-sa'atu fil rizq। রিজকের ভিতরে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এবার বাকি আছে কয়টা? চতুর্থ নাম্বারে আপনি আমি পেয়ে যাব আস-সিকাতু ফিদ-দীন। আল্লাহ পাক দ্বীনের উপরে আপনাকে অটল রাখবে। মারবে, কাটবে, পুরাবে, জুলুম নির্যাতন হবে, একটু ভয় আপনার হৃদয়ে আসবে না, একটু আপনি নড়বেন না। ঠিক না ঠিক? কয়টা পুরস্কার? কেউ বলতে পারবেন চারটার একটা? প্রথমটা কি? ও বাজির সবগুলি কি? এক নম্বর কি? সুন্নাত মানলে চারটা পুরস্কার। এক নাম্বার কে কইছে না? মাশাআল্লাহ, একটু জোরে কোন, সবাই শুনো। এক নাম্বার কি? ইমানদারদের হৃদয়ে যিনি সম্পর্ক জোড়া দিয়ে দিবেন তিনি কি? আল্লাহ। দুই নাম্বার ও বাস কুন্ডলিলা শ্রোতায় বাস। দুই নাম্বার কি? আমার মাহফিলে কিন্তু যদি এরকম আপনারা না বলতে পারেন তাহলে আমি ওয়াজ করে আমার মজা পাই না। দুই নাম্বার কি? তিন নাম্বার কি? তিন নাম্বার হচ্ছে রিজিকের বরকত। চার নাম্বার বাধা বিপত্তির উপরে আল্লাহ পাক আপনাকে কখনো দিন থেকে বিচ্যুত হতে দিবে না। ঠিক না ঠিক? কয়টা হলো? এবার আসেন আমার ভাইয়েরা, মন পুরা নরম করে দেন, একটু হিসাব করেন। নবীর উম্মত হয়ে দুনিয়া আসলাম, নবীজি জীবনে কোনোদিন আমাকে আপনাকে দেখেন নাই, কিন্তু এত পরিমাণ মহব্বত করেছে। আজকে কেন আপনি অন্যদিকে দৌড়ান? সিজদায় পড়ে পড়ে নবী কাঁদতেন, আর
নবীজির ভিতর থেকে এমন গড় 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 করে আওয়াজ বের হতো, আমি আমার কানটাকে রাহমাতুল লিল আলামিনের জবানের সামনে নিয়ে যেতাম। আমি শুনতাম রাত ভর আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। শুধু উম্মতি উম্মতি বলে কাঁদেন নাই, একদিন সাহাবীদেরকে নিয়ে নবী আলোচনা করছেন। আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে? মাহফিলে মনে হয় আচ্ছা আমি বেশি আলোচনা করা এমন আমার জন্য সম্ভব না, খুব বেশি লম্বা আলোচনা করব না। আপনারা অল্প কিছুক্ষণ আসেন তো ইনশাআল্লাহ। আপনারা মনে হয় আমার কথাগুলো বুঝতেছেন না, বাজি বুঝতেছেন না, কেন করি বুঝেন? বাজ শ্রোতা তো অনেক দিল্লি আছে, আর বক্তাও অনেক রকম। 2 ঘন্টা এরকম 12টার আওয়াজ আমি করি না, 2 ঘন্টা 3 ঘন্টা আওয়াজ করি, তুমি এই আওয়াজ আমি জীবনে করি। আমি আল্লাহ যতক্ষণ আওয়াজ করে আমি এতক্ষণ আওয়াজ করি ইনশাআল্লাহ। কিন্তু আপনারা আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ তুমি জানো। সমুদ্রের পাশে তোমার গোলামদেরকে নিয়ে বসছি, আল্লাহ তুমি একটু রহম দান করো, করেন আগে। এবার একটু মনটা নরম করে দিয়ে চিন্তা করেন, আমার নবী বিশ্ব নবী জীবনে কোনদিন আপনাকে আমাকে দেখেন নাই, না দেখে কি পরিমাণ মহব্বত করতেন। আল্লাহ নবী বলছে ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমি নবীর মনটা বড় চায় এক নজর যদি আমার ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা ইখওয়ানু, আমরা কি আপনার ভাই না? আল্লাহর নবী বললেন না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, ঈমান আনবে আমি নবীর উপরে, জীবনে কোনদিন আমি নবীকে দেখবে না। বলেন আল্লাহু আকবার। আমি আপনি ঈমান এনেছি, জীবনে কোনদিন নবীকে দেখি নাই। আমি আপনি ঈমানদার হয়েছি, জীবনে কোনদিন নবীকে দেখি নাই। নবীও তো আমাকে আপনাকে দেখে নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে তাদেরকে চিনবেন, জীবনে তো কোনদিন দেখেন নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা শোনো, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলো যখন ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে, আমি নবী তাকে বলবো এটা আমার উম্মত। যখন শাফাআত করবে যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন চিন্তা করেন কয়জন নবীর উম্মত হওয়ার কাজ করছে। আর কিছু বললাম না, শুধু এতটুকু বলি কয়জন আমরা নামাজ পড়ি। এই যে ওযুটা আপনি আমি করছি, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, চেহারা উজ্জ্বল বানাচ্ছি, যখন ওযুর পানিগুলো টপ টপ করে পড়ে, মিন তাহতি আযফারিহি, নখ থেকে যখন পানিগুলো ঝরছে, চেহারা থেকে যখন পানিগুলো পড়ছে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন পানিগুলো পড়বে, যিনি গুনাহ মাফ করে দিবেন তিনি কে? এখন সমাজের ভিতরে এত গুনাহ কেন? ওই যে জুলুম করতেছে এক শ্রেণীর মানুষ। আবার তাকায় দেখবেন আল মুআতাদুন, এমন মানুষ আছে ইলহাকুদ দালাল আলাল আখারি, নিজে দোষ করে নির্দোষ মানুষটাকে দোষী বানায় আছে না? আল্লাহ সেদিন বলবে জবাব দে। আবার এমন মানুষ এই সমাজের ভিতরে দেখবেন ইসলামপন্থীরা মার খেলে তাদের হাস আর আনন্দের
হাসার শেষ থাকে না, আছে এরকম? তো ঈদ শেষ, আর বেশি দিন নয়। এই যে আপনি হাসলেন, আল্লাহ আপনাকে স্মরণ করায় দিচ্ছে, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তোর হাসি বন্ধ কর, এই হাসি বেশি দিন টিকবে না। এই হাসির পরেই উপহাস করার কারণে যিনি মুমিনদেরকে বিজয় দিবেন তিনি কে? এখন মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর এখনো বিজয় কেন হয় না? বিজয় আসলো কি আসলো না এটা আমার বিষয় নয়। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমি শুধু চেষ্টা করে যাব, যিনি বিজয় দিবেন তিনি কে? আমার কাজ কি? চেষ্টা করা। আল্লাহর কাজ কি? কথা বলে। আল্লাহর কাজ কি? আমার কাজ কি? আবার বলেন আমার কাজ কি? আল্লাহর কাজ কি? তো আমার কাজ আমি করব। ফাআলুন লিমা ইউরিদ। যার যখন মনে চাবে তখনই বিজয় আসবে, তিনি কি? আল্লাহ। এই জন্য আজকের মাহফিলে যারা আসে, কর্মসূচি নিয়ে বাড়ি যাবেন। 1 নম্বর কর্মসূচি হলো আহসিন ওয়াদুআ ইহসানুল ওয়াদু। এই সমাজ বিনির্মাণের জন্য ওযু সুন্দর করে শিখে, এইখানে রাজনীতি খুঁজবেন না, সুন্দর করে ওযু শিখে আপনার রাজনৈতিক কর্মসূচি যদি ওযু না থাকে, ওযু ঢোকান, নামাজ ঢোকান। আপনার এই দল দিয়েও যিনি বিজয় দিবেন তিনি কে? আল্লাহ। এখন আপনার ওযুর কর্মসূচি নাই, কিসের দল করেন আপনি? ওযুর কর্মসূচি আপনি মুসলমানের কর্মসূচি, ওযুর কর্মসূচি আল্লাহর নবীর বিজয়ের কর্মসূচি। ঠিক না ঠিক? আমার কথা মনে বুঝতে কষ্ট হচ্ছে? মাইকের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে। অসুবিধা নাই, মাইক যখন ছিল না তখন ওয়াজ ছিল না? ছিল। জোরে বললে আমার মাইক ঠিক থাকে, আস্তে ডাউন হয়ে গেলে মাইক ডাউন হয়ে যায়। আল্লাহ চায় গোলাম আমার বান্দাদেরকে যতটুকু জোর আছে সব জোর দিয়ে বোঝাও। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার কার্যক্রম ওযুর কার্যক্রম হাতে নেন। ওযুর কার্যক্রম হাতে নিয়ে সুন্দর করে ওযু বানানো শিখান। আপনার নেতা কর্মী সবাই যদি নামাজি হয়, চরিত্র পাল্টায় দিয়ে নতুন সমাজ যিনি বিনির্মাণ করায় দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে এই কার্যক্রমের দরকার আছে না নাই? আছে। স্বাধীন ভূখণ্ডে 92% মুসলমানের দেশে নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়। ঠিক না ঠিক? আজকের এখান থেকে যদি এতটুকু ওয়াজ আমার আপনার ঘরে যায়, প্রথম দায়িত্ব হচ্ছে ওযু। ওযুটা যদি ঠিক হয়ে যায়, সমাজ পরিবর্তনের প্রথম ধাপ আপনার আমার মধ্যে চলে আসলো। বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে? একটু মাইকের ডিস্টার্ব হচ্ছে, ঠিক হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ ঠিক করে দেবে ইনশাআল্লাহ। আবার প্রত্যেকটা মাহফিলে আমার শ্রোতা থাকে মাইকম্যানরাও। এজন্য আমি কোনো জায়গায় মাইকম্যানদেরকে বকাঝকা করি না। না, মাইক ভালো আলহামদুলিল্লাহ, এটা আমি প্রথম থেকেই দেখছি মাইক ভালো। একটু আওয়াজ হচ্ছে, এটা কি আর্থিংয়ের কারণে কিনা? তাইলে মাইকগুলো সরায় এটার কারণে না। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই তো ঠিক হয়ে গেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ঠিক আছে তো?
কার্যক্রম কি? আর জোরে কোন দহরি হনা। 2 নাম্বার কার্যক্রম হলো যারা ওযু করা শিখলেন এই সমাজ বিনির্মাণের জন্য জমিনটা যার ওই মালিকের জন্য সিজদা অবনত হয়ে যান, নামাজকে প্রতিষ্ঠা করে। পার্লামেন্ট থেকে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যেত, এই দেশে মদখোর, নেশাখোর, ডাকে লিখতে, জুয়ারি, কালোবাজারি, নামাজ যদি প্রতিষ্ঠা হতো, অন্ধকার সমাজটাকে আলোকিত যিনি বানায় দিতেন তিনি কি? এই জন্য নামাজ প্রতিষ্ঠার সংগ্রাম করেন। মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ নিজে পড়েন, প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। শুধু পিঠের মধ্যে হাতা নামাজ পড়ালে চলবে না, জমিনের প্রত্যেকটা মানুষ নামাজ পড়বে এমন সিদ্ধান্ত আসতে হবে। এই সমাজ নির্মাণ করা লাগবে। এই বুঝ যদি আপনার আমার চলে আসে, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, আল্লাহকে দেখানোর জন্য যদি নামাজ পড়েন, প্রতিষ্ঠা করেন, 70-75 রাকাত নামাজ পড়ি, বলার জন্য না, দেখানোর জন্য না, তাহাজ্জুদ পড়ি দেখানোর জন্য না, বলার জন্য না, নামাজের কর পড়ে গেছে দেখানোর জন্য না, ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি, আল্লাহর জন্য যদি নামাজ পড়তে পারে, সমাজ বিনির্মাণে নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারে, আপনি লিখে রাখেন হারামাহুল্লাহু আলাইহিন নার, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? খুশি না বেজা? তার মানে আমার ভাইরা নামাজ প্রতিষ্ঠার সংগ্রামে থাকতে হবে। 3 নম্বরে আসে মানিবাররা কাদামাহু ফি সাবিলিল্লাহ, জমিনটা আল্লাহ, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে ধুলাবালি লেগে যাবে। আজকের মাহফিল আসতে কি ধুলাবালু লাগে নাই? 2-3 দিনও লাগছে। সবাই বলেন ধুলাবালু লাগে নাই কিছু? এই ধুলাবালি যদি দ্বীন কায়েমের জন্য হয়ে থাকে, সামিনান নাহার, দিনের কোন একটা অংশে হোক, রাতের কোন একটা অংশে হোক, দিন কায়েমের জন্য যদি একটুখানি সময় দেন, আপনি লিখে রাখেন হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? সুতরাং আমার ভাইয়েরা 1 নম্বরে ওযু করলেন, নামাজ কায়েমের সংগ্রামে অংশগ্রহণ করলেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে ধুলাবালু লাগালেন, সময় দিলেন। এরপরে 4 নম্বরে আল হুব্বু ফিল্লাহ, একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসেন, কাছে আসেন, মহব্বত করেন। উজুহুহুম নূর, ওই চেহারাগুলোকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? নবী রাসূলগণ প্রশ্ন করবেন, আল্লাহ চেহারাগুলো এমন নুরানি হলো কেমন করে? কি আমল ছিল তাদের? বলা হবে মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এই মানুষগুলো আমাকে মহব্বত করে দ্বীন প্রতিষ্ঠার জন্য ভালোবেসেছিল। এই ভালোবাসার কারণে যিনি চেহারাগুলোকে আলোকিত বানায় দিলেন তিনি কে? কয় নাম্বার? সবাই বলেন। 5 নম্বরে আমার ভাইরা তিলাওয়াতু সূরাতিল কাহফ, সূরা কাহফ পড়বেন বেশি বেশি, সূরা কাহফ তেলাওয়াত করবেন বেশি বেশি। হুজুর কেন সূরা কাহফ তেলাওয়াত করব? আপনি আমি মনে করেছি করোনাই শেষ। করোনা কিন্তু শেষ আযাব না, এই করোনা আরো প্রকট আকার ধারণ করছে। বর্তমানে ইহুদিরা ঘোষণা করেছে দাজ্জাল নাকি এসে গেছে।
ইসরায়েল টুডে নামক তাদের একটা পত্রিকা আছে, সেই পত্রিকার ভিতরে তারা লিখেছে দাজ্জাল চলে এসেছে। আসলে তো দাজ্জাল আসবে ইমাম মাহদী 6 বছর পরে। কয় বছর? কিন্তু তারা দাবি করতেছে দাজ্জাল চলে এসেছে। এই আলামত আমাদেরকে বলে দিচ্ছে মুসলমান আর ঘুমায় থাকার সময় নাই। সিরিয়ার দিকে তাকায় দেখে, সিরিয়া মার খাচ্ছে 2011 থেকে। আপনি মনে করেছেন আমি অনেক ভালো আছি, 2021-এ অনেক ভালো আছি। ও মুসলমান, এটা মনে করার কোন সুযোগ নাই। 2011 থেকে যে সিরিয়া মার খাচ্ছে, আজ 2021 চলছে। কয় বছর হলো? আওয়াজ করে বলেন কয় বছর? সিরিয়া মার খাবে মোট 12 বছর। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে গেলেন এরপরে পৃথিবীর ভিতরে এমন একটা লড়াই আসবে, ইয়াক্তাতিলুনা বা'দুহুম বা'দা, খণ্ডে খণ্ডে ভূখণ্ডে ভূখণ্ডে লড়াই লেগে যাবে। 9 জনের 7 জন মারা যাবে। চিন্তা করেন, তৃতীয় বিশ্বযুদ্ধ দানা বেঁধে উঠেছে। যদি ওই লড়াই লেগে যায়, সিরিয়ার মার খাওয়া যদি বন্ধ না হয়, 2 বছর যদি পার হয়ে যায়, মুসলমান কান খাড়া করে শুনে রাখেন, আগামী দিনে বিপর্যয় আসছে। ওই বিপর্যয় থেকে বাঁচতে আল্লাহর জন্য সিজদা করা লাগবে। ঠিক না বেঠি? বাঁচার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো রাস্তা নাই। করোনায় যদি টাকা দিয়ে বাঁচা যেত, এছাড়াও মাসুদ সাহেব কত মানুষের করোনাকালীন সময়ে টাকা দিয়েছে, কিন্তু ভাই মারা গেছে, বাঁচাতে পারছে না। যমুনা গ্রুপের বাবুর সাহেব, যুগান্তরের বাবুর সাহেব, কত বড় ধনী মানুষ, গ্রুপ অফ কোম্পানির মালিক, করোনা যখন আসছে বাঁচতে পেরেছে? এই করোনা কিন্তু শেষ না আমার ভাইরা। নতুন করে একটার পর একটা আযাব শুরু হয়ে গিয়েছে। 2005-এর পর থেকে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছে জাপানে। জাপান তছনছ হয়ে গিয়েছে, থরথর করে কেঁপেছে। তুরস্কের ইজমির নামক জায়গা প্রচন্ড ভূমিকম্পের কবলে পড়েছে। মিডল ইস্টে ভূমিকম্প হচ্ছে, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। এই আলামতগুলো বলে দিচ্ছে সামনের দিনে আযাব ভয়াবহ থেকে ভয়াবহ রূপ হবে। ঠিক না বেশি? এই আযাব থেকে যদি বাঁচতে হয় মুসলমান, সূরা কাফের কথা এই জন্য বললাম। যুবকদের কথা নিশ্চয়ই মনে আছে। দাকিয়ানুর যখন হামলা করেছিল, যুবকেরা দৌড়ে গিয়ে আশ্রয় নিয়েছিল গুহার ভিতরে। এই বছর আমি তুরস্কে গিয়ে গুহাটা দেখেছি। যেই গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, কোনো মারামারি করে নাই, শুধু আশ্রয় নিয়েছে। এতটুকুন কুরবানিকে যিনি কবুল করে নিয়েছিলেন তিনি কে? এখন আল্লাহ আমাদের দিকে দেখতে চায় আমরা কি কুরবানি করছি। সুতরাং সূরা কাফ তেলাওয়াত করেন। দাজ্জাল যদি আপনার সামনে চলে আসে, সূরা কাফের তেলাওয়াতের কারণে দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এখন একটু টেস্ট করাই দিই, দাজ্জালের ফিতনা আছে কিনা। আছে? দেখবেন যুবকদের এখন কানের ভিতরে দুল, দেখছেন? কথা বলে দেখছেন? এখন যুবকেরা পাবজি খেলে কি খেলে না, ফ্রি ফায়ার খেলে কি খেলে না, হাতের ভিতরে ট্যাটু আঁকি কি আঁকে না। এই যুবককে কি ট্যাটু আঁকছে? হাত তুলে দেখি। একজন মাদ্রাসার ছাত্র হাত তুলছে। এই তোমরা কেউ ট্যাটু আঁকছো? ট্যাটু চিনো? কেন করে আঁকে? কোনখানে আঁকে? ও বাজে বাজে, একজন দেখা হতো এখানে আঁকে।
এখানেও আঁকে, এরকম লোক আছে না? এই এলাকার একজন আঁকা নাই তো? যার ট্যাটু আঁকা আছে শুনে রাখেন, লানাল্লাহুল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা। ওই ট্যাটু আঁকা ব্যক্তির উপরে ছেলে হোক মেয়ে হোক, যার লানত তিনি কে? লানাল্লাহুন নাসিমা ওয়াল মুতানাম্মিসা, নামিসা ওয়াল মুতানাম্মিসা। যদি আপনি বুড়ো প্লাগ করেন, বুড়ো প্লাগ করার কারণে প্রতিনিয়ত যার লানত তিনি কে? এখন দেখবেন যুবকেরা বুড়োর মধ্যে দুইটা কাটা। ওদিন আমার মসজিদে একজন আসছে, হুজুর আপনার খুব ভক্ত ওয়াজ শুনে। আমি কি রে, তুই কি অ্যাক্সিডেন্ট করছিস? কই না হুজুর, অ্যাক্সিডেন্ট করব কে? তো তোর বুড়ো বলেছে কে? হুজুর চুল কাটতে গেছিলাম তো, একটু কাটে নিয়ে আসছে। এখন এগুলো আছে না নাই? হাতের ভিতরে ব্রেসলেট যুবকদের আছে না নাই? ডানের চুল নাই, বায়ের চুল নাই, পিছনের চুল নাই, সামনের দিক দিয়ে এক বিগত চুল, এমন যুবক আছে না না? কে কে হাত তুলো দেখি। এখন একজন আরেকজনের দিকে তাকায়, কি রে তুই কি কাজ করে? এবার শুনেন আল্লাহ রাসূলের বক্তব্য। আছে থাক, আজকে দেখার দরকার নেই বাবা, থাক, দেখি চলে কোয়ার কাঁদবো না, কোন ইনশাআল্লাহ। ও বাজিরে স্মরণ দেওয়ার উদ্দেশ্য না, কিন্তু একজনকে আমরা স্মরণ দিব না, কোন ইনশাআল্লাহ। এই মাহফিলে যুবক বেশি না বুড়ো বেশি? 15 থেকে 30 বছরের তাগড়া যুবকেরা যুবকদের মতো আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কি তো মুরব্বি আমরা ছুটি, আমরা চলে যাই। এবার মুরব্বি যারা আছে 30 এর উপরে বয়স, আপনারা একটা আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। ও বাবা, কয় পার্সেন্ট যুবকেরা আরেকটা বার আওয়াজ করে বলো তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তো এই যুবকেরা কি উল্টা পাল্টা চুল কাটতে পারে? যেই যুবকদের কণ্ঠে আল্লাহর নাম, যেই যুবকেরা মাহফিলে এসে বসে, যেই যুবকেরা জীবন পরিবর্তন করতে চায়, ওই যুবকেরা ইহুদিদের আদর্শ মানতে পারে না, ঠিক না? এটা কি তোমরা একমত? এখন তাকায় দেখো আল্লাহ রাসূলের বক্তব্য কি। আল্লাহ রাসূল বলেন লানাল্লাহুল কাযা। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কাযা কি? আল্লাহ নবী বললেন, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়ে এক বিগত চুল, এই স্টাইলের নাম কাযা। এই স্টাইল এখন আছে না? আছে। এই স্টাইলে যারা চুল কাটবে, এটা মুসলমানের স্টাইল না, ইহুদিদের স্টাইল। মুসলমানদেরকে ইহুদিরা স্টাইলে ইহুদি বানাতে যায়, ঠিক না বেঠি? এখন দেখবা সালমান খান পেপসি অ্যাডভার্টাইজ করে, কয় আঙ্গুল? কথা কয় না, কয় আঙ্গুল? সবাই একটু দেখাও তো যুবকরা, মুরব্বীরা দেখার দরকার নেই না, আপনারাও দেখাবেন, দেখাই পারো না, কয় আঙ্গুল? দেখছেন নি? আরে পেপসির দোকানে দোকানে পেপসির অ্যাডের মধ্যে সাইড দেখেন, পিছনের দিক দিয়ে সালমান খান হাতে থিরে এরকম 2 আঙ্গুল সহ, কয় আঙ্গুল? এই যে 2 আঙ্গুল সহ দাঁড়িয়ে আছে, এই আলামতটা শয়তানের শিরের আলামত। আর ডক্টর মরহুম মুরসি, রজব তাইয়েবের দোকান, ডক্টর বাদিয়া, ইউসুফ কারদাবি, সারা পৃথিবীর সব মুসলিম মনীষীরা, বর্তমান পৃথিবীর স্কলাররা, পতিত যশা খ্যাতিজ সম্পন্ন আলেমরা এখন দেখায় 4 আঙ্গুল। কয় আঙ্গুল? এই 4 আঙ্গুলের মানে কি? নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সাহায্য আসবে কার পক্ষ থেকে? অবশ্যই বিজয় যিনি দিবেন তিনি কে? আমরা দেখাবো কয় আঙ্গুল? ইহুদিরা দেখায় কয় আঙ্গুল? মুসলমান দেখায় কয় আঙ্গুল? এখন তাকায় দেখেন চুল কাটবেন উল্টা পাল্টা। দাজ্জালের ফিতনাটি ঘরে ঘরে ঢুকে আছে, একটু দেখে মা বোনদের দিকে তাকায় দেখবেন। কবুল আবার কইলে তো বলে মহিলারা আবার রাগ করবে না। 1 নম্বরে তাকায় দেখবেন আন্নানা। আন্নানা মানে এমন মহিলা কথায় কথায়
করা দরকার নাই, সব আমার নামে খরচ করো, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব আমার নামে দিয়ে দাও। এমন মহিলা এখন কম না বেশি? কত পার্সেন্ট? ইন কথা না বুঝলাম, 80% ইনকম কথা। একজনের হুজুর 96 এর উপরে। আচ্ছা, এই কি বিয়ে করছেন? একটু আগে জরিপ চালাইলাম, জোয়ান বেশি না বুড়া বেশি? বেশিরভাগ হুজুর জোয়ান বেশি, তিনি কেন করে জানি। এরপরে 2 নম্বরে তাকায় দেখবেন মান্নানা। মান্নানা মানে এমন মহিলা কথায় কথায় স্বামীকে খোটা দেয়, এমন মহিলা এখন আছে না? আমি দেখে আপনার ঘর করে খাই যাবো, অন্য ভিডিওতে খাইতো না। এই কথাবার্তা আছে না? 3 নম্বরে হান্নানা, এমন সব মহিলা স্বামীর খেদমত করে না। স্বামী যদি বলে পানিটা ঢেলে দাও, স্ত্রী কি বলে? হ্যাঁ, ঢেলে খাওয়াই তো। এখন এই যে আমার পাশে যে মুরব্বী বসা আছে, এই মুরব্বীর জিজ্ঞাসা, এই মুরব্বীর বউ যদি কইতো যে পানি ঢেলে খাও, তাহলে সংসার থাকতো? থাকতো নি? দেন উনি কিছু করেন। তার মানে ওনাদের যে সময়টা ছিল, এই সময়ে দাজ্জালের ফিতনার একটাও পরিলক্ষিত হয় নাই, ঠিক না বেঠিক? আর এখন মিলা দেখেন 3 নাম্বার পর্যন্ত আছি, 3টা আলামত এখন আছে না নাই? 4th নাম্বারে দেখবেন কান্নানা, এমন সব মহিলা, যে মহিলা বারবার স্বামীকে শ্বশুর বাড়ির কথা বলে বলে খোটা দেয়, এমন মহিলা এখন আছে না? এটাও আছে। কয় নাম্বার? এরপরে যান 5 নাম্বারে হাদ্দাকা। হাদ্দাকা মানে এমন মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, সব সময় দোষ ধরার জন্য বসে থাকে, এমন মহিলা এখন আছে না? এটাও আছে। এরপরে আছে কই না, তাই সরব। 6 নম্বরে সাদ্দাকা। সাদ্দাকা এমন মহিলা, যেই মহিলা স্বামীর সঙ্গে কথায় কথায় তর্ক করে, ঝগড়া করে, এমন মহিলা আছে না? এরপরে 7 নম্বরে দেখবেন বাররাকা, শুধু তর্কই করে না, ঝগড়াই করে না, তর্ক ঝগড়া করতে করতে একটা পর্যায়ে স্বামীর গায়ে হাত তুলতে দেরি করে না, এমন মহিলা এখন আছে না? আমার মনে হয় হুজুর অন্যগুলো একটু কম থাকলে এটা একটু বেশি আছে। হ্যাঁ, তার মানে এখন ঘর কি ঘর আছে না জাহান্নাম হয়ে গেছে? এই যে দাজ্জালের ফিতনাগুলোর কথা বললাম, এই ফিতনাগুলো এখন দেখেন কি দেখেন না? যদি শুধু ইমাম মাহদীকে আপনি পেয়ে যান, কাখরাজাতিন মানজুমাতিন মিনাস-সিল, প্রতি দানা থেকে একটা দানা পড়ে গেলে টাস টাস করে যেভাবে পড়বে, এইভাবে করে একটার পর একটা আলামত আসবে। যদি আলামতগুলো থেকে বাঁচতে চান, আপনার ঈমান নিয়ে যদি টিকে থাকতে চান, সূরা কাহফ পড়েন, তাফসীর পড়েন, বোঝার চেষ্টা করেন। ওই যুবকদের মতো দাকিয়ানুসের হামলা থেকে যেমন হেফাজত করেছিলেন, দাজ্জালের ফিতনা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহু মিনান নূরি মা বাইনাল জুআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সূরা কাহফ যদি পড়েন, যিনি আলোকিত সত্তা দান করে দিবেন তিনি কে? কয় নাম্বার? ও বাজিরে ভুড়ি। 1 নাম্বার বলছিলাম ওযু, 2 নম্বরে কি, 3 নম্বরে কি? দিন কায়েমের জন্য চেষ্টা করা। 4 নম্বরে কি? 4 নম্বরে কি? সোলার তো মনোযোগ দেয়।
আল্লাহর জন্য ভালোবাসার কথা বলেছিলাম। এরপরে আসেন আমার ভাইরা, আজকের মাহফিল থেকে নিয়ে যাই সূরা কাহফের কথা বলেছিলাম। সূরা কাহফের পরে হিফজুল কোরআন। এখনো যতজন কোরআন পড়তে পারেন না, কোরআন পড়া শিখেন, কোরআন পড়া শিখেন। কোরআন না পড়তে পারলে আগামী দিনের বিজয়ের স্বপ্ন দেখা যাবে না, ঠিক না ঠিক? কোরআনই পড়তে যাবেন। আমাদের দেশে তাফসীর মাহফিল হয়। 2 বছরের বাচ্চাকে যদি বাসর রাতের গল্প শোনানো হয়, এটা কি আকলের কাজ হবে না ব্যাকরণের কাজ হবে? কথা বলে, আকলের কাজ হবে না ব্যাকরণের কাজ হবে? এখন আমরা কোরআন পড়তেই জানি না, দিন বিজয়ের স্বপ্ন দেখি। এটা আকলের কাজ না, ব্যাকরণের কাজ। যতদিন আমরা কোরআন পড়তে না জানবো, কোরআন না শিখবো, কোরআন না বুঝবো, 92% মুসলমানের দেশে কোরআনের রাজ কায়েম হবে না, ঠিক না বেঠি? এজন্য আমরা কোরআন পড়তে শিখবো ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইরা 7 নম্বরে আসে মান শাবা শাইবাতান ফিল ইসলাম। আপনার চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, কষ্ট হয়ে যাচ্ছে? দুদিন তো উঠে যাবে। ও আচ্ছা আচ্ছা, আবার আসবে। আমার একটা সমস্যা কি জানেন? প্রথমে আমার কাছে বসাটা পছন্দ হয়নি। কেন? আপনারা কদ্দুর দাওয়াতি কাজ করছেন আমি জানি না। প্রথমে আপনারা মাঠটা পুরো করতে পারেন না, এটা কিন্তু আলহামদুলিল্লাহ হয় না। আজকে হয়েছে, একটু একটু খালি জায়গা আছে, আর পিছনে পিছনে কয়জন বসে, ওই যেখানে যেখানে গ্যাপ আছে ওইখান থেকে 1-2 জন উঠতেছেন, আর আমার মনোযোগটা নষ্ট হচ্ছে। এবার আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আমি উদারত আহ্বান জানিয়েছিলাম, যারা দাঁড়ায় আছে একটু বসে, তারা কিন্তু বসে এই কারবার না না, আসলে অসুবিধা আছে। এরা কষ্ট করে অসুবিধা। আপনি মনে করেন না যে আমরা অসুবিধা, তারা কষ্ট করতেছে না, তারাও কষ্ট করতেছে। কিন্তু চিন্তা হচ্ছে যে আরেকটু পরে এসে বসবো, অথবা চিন্তা হচ্ছে তাড়াতাড়ি চলে যাবো, অথবা চিন্তা হচ্ছে যদি ভালো লাগে শুনবো, না চলে যাবো। আপনারা আসেন তো ইনশাআল্লাহ? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 7 নম্বরে আমার ভাইরা, মান শাবা শাইবাতান ফিল ইসলাম। দ্বীনের জন্য দাড়ি পেকে যাবে, চুল পেকে যাবে, অসুস্থ হয়ে যাবে, অন্ধকার প্রকোষ্ঠে আপনাকে রাখা হবে, হার্টের ভিতরে রিং লাগানো হতে পারে, দীর্ঘদিন অসুস্থ থাকতে পারে, আপনার ব্যাপারে জুলুম করা হতে পারে, আইয়ুল কফিন নারি ফায়ুহারাক, আগুন দিয়ে আপনাকে জ্বালিয়ে ফেলা হতে পারে। উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবে। যেই জায়গাতে এখন আমরা তাওয়াফ করি, এই জায়গায় গেলে খুব বেশি হযরত বিলালের কথা মনে পড়ে। হযরত বিলাল যিনি কালেমা পড়ার পরে, কালেমার বয়স মাত্র অল্প কয়েকটা দিন, এমন ভাবে বেঁধে পিটিয়েছে, একজন ক্লান্ত হয়েছে, আরেকজনকে দিয়েছে লাঠি, বেদরক পিটিয়েছে, চিৎকার করে কাঁদতে যেন না পারে এই জন্য পাথর চাপা দেওয়া হয়েছে। অল্প অল্প আওয়াজে আহাদ আহাদ বলেছে। যিনি এই আওয়াজগুলোকে কবুল করে নিয়েছেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য দিন বিজয় চাইলে হবে না। সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখে মুসআব বিন উমাইর অ্যাম্বাসিডার ছিলেন, যিনি ইসলামের প্রথম অ্যাম্বাসিডার, রাষ্ট্রদূত ছিলেন আল্লাহ রাসূলের, ইসলামের বার্তাবাহক ছিলেন তিনি। উহুদ প্রান্তে যখন শহীদ হয়ে গেলেন,
আল্লাহ নবী বললেন এক টুকরা কাপড় নিয়ে আসো। মুসাবকে দাফন করার জন্য এক টুকরা কাপড় আনো। মাত্র এক টুকরা কাপড় আনা হলো। যেই মুসাব ইসলাম গ্রহণ করার আগে প্রতিদিন নতুন নতুন জামা পরতে, ইসলাম গ্রহণ করার কারণে এক টুকরা কাপড় পর্যন্ত পায় নাই। আল্লাহ নবী বললেন আমার মুসাবকে কাপড়ের কাপড়টা পরাও। কাপড়ের কাপড়টা যখন দিয়েছে, মাথা ঢাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। চিন্তা করেন এক টুকরা কাপড় নিতে পারে না, দিন আজকে আমাদের কাছে রেখে গিয়েছে। মা'আনা আলাইহি ওয়া আসহাবি, আমরাও যদি নবীর রেখে যাই দিনের উপরে থাকি, জুলুম নির্যাতন নিপীড়ন আসবে, ভেঙে পড়া যাবে না। ইল্লা খালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, এরপরে যিনি রন্ধ্রে রন্ধ্রে বিজয় দিবেন, বাধা দিয়ে আটকে রাখতে পারবে না এবং পারবে না। ঠিক যাবে ঠিক। আরেকজন সাহাবীর দৃষ্টান্ত দিয়ে আমার ভাইরা, সাহাবীর নাম হচ্ছে আমর ইবনুল জামূহ। দুইটা পাও অসুস্থ। আল্লাহ নবীর সাহাবীর শানে খোলা শব্দ ব্যবহার করলাম না, অসুস্থ বললাম। খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি নবীজির সামনে আসলেন। ওরা চারজন সন্তান উহুদ যুদ্ধে যাবে। খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি চলে আসলেন। এরপরেও জিহাদের ময়দান থেকে দূরে থাকবে না। আল্লাহ নবী বললেন সাহাবী তুমি আজকে কেন এসেছো? জিহাদের ময়দান থেকে বাড়ি চলে যাও। আমর ইবনুল জামূহ এমনটা মানে না। ইয়া রাসূলুল্লাহ কষ্ট হবে, এরপরেও জিহাদের ময়দান থেকে এক চুল দূরে যাব না, জিহাদের ময়দান থেকে দূরে থাকতে চাই না, এক চুল দূরে যাব না। দুইটা হাত আমার সচল আছে, দুইটা হাত দিয়ে দিন বিজয়ের জন্য লড়াই করব। বলেন আল্লাহু আকবার। দুইটা হাত দিয়ে লড়াই করব। দুইটা অসুস্থ প্রাণী জিহাদের জন্য এসেছে, উহুদ প্রান্তে শহীদ হয়ে পড়ে আছে। আল্লাহ নবী যখন তাকালেন, মুক্তার দানার মতো চোখের পানিগুলো ছেড়ে দিলেন, কান্নায় ভেঙে পড়লেন। সাহাবায়ে কেরাম কাঁদলেন। আল্লাহ নবী কি দেখে যেন মুস্কি হাসলেন। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কান্না করার কারণ কি? মুস্কি হাসার আমার কারণ কি? আল্লাহ নবী বললেন সাহাবীরা শোনো, আমি যখন আমার আমর ইবনুল জামূহের দিকে তাকালাম, তার অসুস্থ দুইটা পায়ের কথা মনে পড়ে গেল। বারবার নিষেধ করেছি, কিন্তু সে জিহাদের ময়দানে এসেছে, বারবার নিষেধ করার পর আসলো। সেই কোরবানির কথা আমার মনে পড়ে গিয়েছে। আর যখনই আমি তাকায় দেখলাম জান্নাতের ভিতরে আমর ইবনুল জামূহকে নিয়ামত দিয়ে যিনি পরিপূর্ণ করে দিয়েছে তিনি কে? ওই ঘটনা দেখে আমি হাসতেছি। এই জন্য আজকে মাহফিল থেকে যদি নিয়ে যেতে পারি, দুইটা হাত আল্লাহ দিয়েছে, দুইটা পা আল্লাহ দিয়েছে, নিয়ামতগুলোকে কাজে লাগিয়ে চেষ্টাটুকু যদি করতে পারি, যিনি আমাকে আপনাকে জান্নাতের নূরানি জান্নাতের মালিক বানায় মেহমান বানাবেন তিনি কে? এবার আমার ভাইরা শেষ কথা বলি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জবান দিয়ে শেষ কথা বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ
তাকে যিনি জান্নাতে মালিক বানায় দিবেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনে, মহব্বত দিয়ে শুনে, এই মাহফিল শেষ মাহফিল হতে পারে, আবার লকডাউন চলে আসতে পারে, হোম কোয়ারেন্টাইনে সময় কাটাতে পারেন। এতটুকু সময় তিনি আমাদেরকে দান করেছেন তিনি কে? আমার ভাইরা, শেষ কথা যে বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার দাম কম না বেশি? এই জন্য 2:12 হাদিস এসেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আরেক জায়গায় এসেছে ফাদাখালাল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? ছোট্ট করে 2টা উদাহরণ দিই, আপনি একটু মনোযোগ সহকারে বসে। একটা উদাহরণ এইরকম, একজন সাহাবী খায়বার প্রান্তের সামান্য রাখা, নাম আসওয়াদ বিন গালিব। কি নাম? আসওয়াদ বিন গালিব। বলেন কি নাম? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে বলেন কি নাম? সাহাবীর নাম আসওয়াদ বিন গালিব, খায়বার প্রান্তের সাহাবী। আসওয়াদ বিন গালিব নবীজি এমন একজন সাহাবী, আল্লাহর নবীকে দেখতে এসে মহব্বতের প্রেমে পড়ে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। নবীজিকে দেখতে এসেছিলেন, এসে আল্লাহর নবী বললেন আরো কাছে আসো। সাহাবী অবাক হয়ে গেলেন, আমার মতো রাখালকে এত বড় শ্রেষ্ঠ মানুষ কাছে ডাকে। আল্লাহু আকবার। আমরা কয়জন মানুষকে কাছে ডাকি? আল্লাহ রাসূল বললেন কারীব, কাছে আসো। কাছে আসলেন, বললেন আরো কাছে আসো। আরো কাছে আসলেন, আরো কাছে আসো। আসওয়াদ বিন গালিবের মনটা তছনছ হয়ে যাচ্ছে। আমার চুলের ভিতরে বালু, পায়ের ভিতরে বালু, আমি রাখাল, এত বড় সেরা সুন্দর মানুষটা আমাকে কাছে টেনে নিচ্ছে। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করলেন, মাসমুকাল কারীম, কি নাম তোমার? আসওয়াদ বিন গালিব জবাব দেয়, আমার নাম আসওয়াদ বিন গালিব। এবার বিশ্বনবী আসওয়াদ বিন গালিবকে প্রশ্ন করে, আমার শুভলুক কি কাজ তোমার? জবাব দেয়, আমার কাজ হচ্ছে রাইউল গানাম, আমি ছাগল চড়াই। কি চড়ায়? সবাই উত্তর দেন, কি চড়ায়? আমি ছাগল চড়াই। আসওয়াদ বিন গালিব ছাগল চড়ায় এমন একজন রাখাল। নবীজির কাছে পরিচয় দিয়ে এবার বলে, নবী আপনার কি নাম? আল্লাহর নবী বললেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মা শুগুলুক, কি কাজ আপনার? নবীজি বললেন, আমার কাজ হচ্ছে বাশীরা ওয়া নাযীরা, শুভ সংবাদ দেওয়া, জাহান্নামের পথ থেকে বাঁচানো। এখন আসওয়াদ বিন গালিব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস, আমার একটু বোঝান তো। জান্নাত হলো মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। এমন নিয়ামতের জায়গা নাম হলো জান্নাত, যেটা চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, অন্তর কোনোদিন কল্পনা করে নাই। এমন নিয়ামতের জায়গা যিনি দান করে দিলেন তিনি কে? তিনি বলতে, তাই নাকি? আমাকে তো কেউ সম্মান করে না, আমি রাখাল মানুষ, আমার একটু কালেমা পড়ায় দেন, আমি একটু জান্নাতে যেতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার।
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। আসওয়াদ বিন গালি মাত্র কালেমা পড়েছে, কোথায় জান্নাত, কেন নিয়ামত পাই না? নবীজি বললেন, যাও খায়বার প্রান্তে যাও, যদি শহীদ হয়ে যাও, যিনি তোমাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আসওয়াদ বিন গালিব বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিছু ছাগলের দায়িত্ব তো আমার কাঁধে, এই ছাগলগুলো কেমন করে ফিরিয়ে দিব বলে? নবীজি বললেন, একটা ছাগলের গালের ভিতরে মৃদু প্রহার করো, হালকা একটা প্রহার করো। লম্মা দরাবা বিআসায়া, যখন লাঠি দিয়ে প্রহার করেছে, মুহূর্তের ভিতরে তাকায় দেখে একটা একটা করে প্রত্যেকটা ছাগল যার যার মালিকের বাড়ির দিকে দৌড় দিয়েছে। আর দেরি নেই, আসওয়াদ বিন গালিব হাতের লাঠি নিয়ে জিহাদের ময়দানে চলে গিয়েছে। লড়াই শুরু হয়ে গিয়েছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী কুলের সম্রাট তো জানে না আসওয়াদ বিন গালিব আজকে শহীদ হয়ে যাবে। প্রাণান্তকর লড়াই করতে করতে কাফেরের তীর এসে লেগে রক্ত চিরে বের হয়েছে। কোন সময় যেন শাহাদাতের পেয়ালায় চুমুক দিয়ে শহীদ হয়ে গেছে। সাহাবীরা এসে দেখে কেউ চিনে না, সবাই মনে করলো কোন গোয়েন্দা নাকি। আল্লাহর নবী এসে দেখা মাত্র চোখের পানি ছেড়ে দিলে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আতারিফু, আপনি কি তাকে চেনেন? আল্লাহর নবী বললেন, হ্যাঁ আমি চিনি, এটা আমার আসওয়াদ বিন গালিব। বড় আশা নিয়ে এসেছিল, দুনিয়ার কেউ নাকি তাকে সম্মান করে না, কেউ নাকি তাকে ইজ্জত করে না। বড় আশা করে এসেছিল, আমি দেখতেছি আমার আসওয়াদ বিন গালিব আল্লাহ জান্নাতে শ্রেষ্ঠত্ব পেয়েছে। নিয়ামতে যিনি তার চারপাশ ভরে দিয়েছেন তিনি কে? এবার আমার ভাইরা, আমরা যারা কালেমা পড়েছি অনেক দিন হয়েছে, আমাদের জন্য কিন্তু দাখালাল জান্নাত জায়গায় নবীজি বললেন ফাদাখালাল জান্নাত। কিছু কাজ আমাদের করা লাগবে, তাহলে জবান দিয়ে কালেমা নসিব হবে। কোন কাজ করলে কালেমা নসিব হবে? আল্লাহ নবী শিখায় দিলেন, যে কাজ করলে কালেমা নসিব হবে ওই কাজ হলো, আমি আপনি যদি আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে যদি ভালো ভালো কাজ করতে পারি, দিন বিজয়ের স্বপ্ন দেখতে পারি, অবশ্যই অবশ্যই যিনি আমাকে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? শেষ কথা বলি, এখন আর একজন ওঠেন না। ওই যে আয়াত তেলাওয়াত করেছিলাম, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, লাকাদ নিদর্শনের শুরু হয়েছে এইভাবে। আল্লাহ নবীজিকে সম্মানিত করবেন, সকল নবীকে পাঠালেন। ওয়ানজালা ঈসা মিনাস সামা, আকাশ থেকে ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। ফাকদ্দামাহু জিবরিল, জিবরিল আলাইহিস সালাম নবীকে সামনে দিয়ে দিলেন, কারণ নবীদের নেতা যিনি, বিশ্ব নবী তিনি, আমার আপনার নবী তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাম বাড়িয়ে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে হাজির করালেন।
জিবরিল আলাইহিস সালাম নবীকে সামনে দিয়ে দিলেন। নবীদেরকে সাথে নিয়ে যিনি ইমামতি করলেন তিনি আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি দেখলেন চিন্তা করেন। প্রথম আকাশ নিয়ে একটু ভাবেন। বর্তমান মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে যেই সূর্য বাসখালী থেকে তাকালে একটা ছোট্ট প্লেটের মতো মনে হয়, এই সূর্য কিন্তু এত কাছে না, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তার মানে 15 কোটি কিলোমিটার জায়গা গেলে সূর্য আমি আপনি দেখতে পাবো। বলেন আল্লাহু আকবার। কত কিলো? 15 কোটি কিলো। এরপরে যে ছোট্ট ছোট্ট তারা দেখি মার্বেলের মতো, থাক আজকে আর দরকার নেই। আছে? দ্বিতীয় নম্বরে আমার ভাইরা, যখন আপনি আমি তারা দেখি, এই তারাগুলো সৌরজগতের কাছে তারা, সবচেয়ে কাছে তারা যদি আপনি আমি যাওয়ার চেষ্টা করি, বর্তমান মহাকাশ বিজ্ঞান নাসা যদি চেষ্টা করে, তারা নিজেরা বলছে 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যদি 15 কোটি কিলোমিটার হয়, 15 কোটি গুণন 3 লাখ সমান সমান দিনে উত্তর বের হবে আল্লাহু আকবার। নবুঝ 15 কোটি গুণন 3 লাখ সমান সমান কি? সমান সমান মানে ক্যালকুলেটর হ্যাং করবে, তার মানে সৃষ্টি জগৎটা কার? এরপরে গ্যালাক্সি, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি। একটা গ্যালাক্সির ধারণা নেন, এই আকাশের ভিতরে দুধের মতো সাদা রেখা দেখেন কিনা? এটার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সির ভিতরে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র, সেখান থেকে একটা নক্ষত্রের নাম হচ্ছে সূর্য। এমন আরো কোটি কোটি নক্ষত্র যিনি দিয়ে রেখেছেন তিনি কে? এবার আমার ভাইরা চলে যান, প্রথম আকাশের পরিধি কত? বর্তমান মহাকাশ বিজ্ঞান আনুমানিক ভাবে বলছে 6.5 ট্রিলিয়ন কিলোমিটার ব্যাপী প্রথম আকাশটা। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা বুঝে থাকলে আল্লাহু আকবার নিজেরাই বলবেন। দ্বিতীয় আকাশের দিকে আপনি আমি যদি যাওয়ার চেষ্টা করি, 130,000 আলোক বর্ষ দ্বিতীয় আকাশের বেশ। আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে, 3 লক্ষ কিলোমিটার যেতে পারে সেকেন্ডে। 130,000 আলোক বর্ষ যদি হয়, চিন্তা করা যায় এত বিরাট বেশ হচ্ছে দ্বিতীয় আকাশের। বলেন আল্লাহু আকবার। এরপরে তৃতীয় আকাশের বিস্তার হচ্ছে, এটি 2 মিলিয়ন আলোক বর্ষ ব্যাপী। বলেন আল্লাহু আকবার। এরপরে চতুর্থ আকাশ 100 মিলিয়ন আলোক বর্ষ। এরপরে পঞ্চম আকাশে 1 বিলিয়ন আলোক বর্ষ। ষষ্ঠ আকাশের ভিতরে গেলে দেখবেন 20 বিলিয়ন আলোক বর্ষ। আলো যদি সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, 20 বিলিয়ন আলোক বর্ষ। ষষ্ঠ আকাশটা এত বড়। সপ্তম আকাশ নিয়ে বর্তমান বিজ্ঞান বলছে এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই, এখানে আমরা ছিল। আমাদের কাছে মনে হয় সপ্তম আকাশটা পুরাটাই অসীম, যার কোনো সীমানা নাই। এত বড় সপ্তম আকাশ যিনি রেখে দিয়েছেন তিনি কে? ওয়াকানা আরশুহু আলাল মা।
পরে বিশাল সমুদ্র, ওই সমুদ্রের পরে যিনি আল্লাহর আরশ বানিয়ে রেখেছেন তিনি কে? ওই আরশের ভিতরে একটা সিংহাসন আছে। সিংহাসনের ভিতরে যদি 7 আকাশ 7 জমিন রাখে, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, মরুভূমির ভিতরে আংটি ছুঁড়ে মারলে আংটি যেমন হারা যাবে, আল্লাহ সিংহাসনের সামনে যদি 7 আকাশ 7 জমিন রাখেন, মুহূর্তের ভিতরে আংটির মতো বানায়া যিনি হারায় ফেলবেন তিনি কে? তো এত বড় মালিক আমার আপনার জন্য জান্নাত রেখেছেন। কোন জায়গায়? ঠিক জান্নাত রেখেছেন ওই জায়গায় যখন আপনি 6ষ্ঠ আকাশে যাবেন, 6ষ্ঠ আকাশে যাওয়ার পরে একটা গাছের শিকড় দেখবেন, সেই শিকড় দিয়ে গাছটা 7ম আকাশে চলে গিয়েছে। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, 6ষ্ঠ আকাশের শিকড়, জুজুরুহা, শিকড়গুলো 6ষ্ঠ আকাশে, ডালপালা 7ম আকাশে। আর এর পাশে ইনদা সিদরাতিল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে যিনি জান্নাতুল মাওয়া আমার আপনার জন্য রেখে দিয়েছেন তিনি কি? আল্লাহ। তার মানে কি দাঁড়ালো? 6ষ্ঠ আকাশের উপরে 7ম আকাশে সিদরাতুল মুনতাহার পাশে যেই জান্নাত, সেই জান্নাত নবীজিকে যিনি দেখালেন তিনি কে? আল্লাহ। এটা তো সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতুল মাওয়া, তার উপরে জান্নাতুল ফিরদাউস যিনি রেখেছেন তিনি কে? আল্লাহ। এর উপরে আরশে আজিম যিনি রেখেছেন তিনি কে? তো আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন তোমরা জান্নাতুল ফিরদাউস চাও। তো জান্নাতুল ফিরদাউস চাইলেই যিনি আমাদেরকে দান করবেন তিনি কে? আল্লাহ। আজকের মাহফিলে আমরা আল্লাহর কাছে কায়ম বাক্যে কথাগুলোর উপরে আমলি জীবন যাপনের জন্য আল্লাহর কাছে তৌফিক চেয়ে জান্নাতুল ফিরদাউস প্রত্যাশা করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সকলে করেন আমিন। হাত উঠাচ্ছি আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা বড় শানে হাত উঠিয়েছি, অনেক অনেক গুনাহ করেছি, 2টা হাত গুনাহ সাক্ষী হয়ে আছে, চোখ গুনাহ সাক্ষী হয়ে আছে। রব্বুল আলামিন একটা গুনাহ করলে যদি একটা দাগ পড়ে যায়, লক্ষ লক্ষ গুনাহ করে লক্ষ লক্ষ দাগ ফেলে দিয়েছি। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা গুনাহ করলে একটা একটা দাগ পড়ে, 1000টা গুনাহ করে 1000টা দাগ ফেলে দিয়েছি। রব্বুল আলামিন লক্ষ গুনাহ করে লক্ষ দাগ ফেলে দিয়েছি। বড় আশা নিয়ে হাত তুলেছি, দয়াময় মালিক দয়া করে মায়া করে গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যারা আমরা হাত তুলেছি নজর করে দেখি, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের নানা নাই, অনেকের নানি নাই। আমাদেরকে কত আদর করত,
নানির বাড়ি থেকে আসার সময় নানি কাঁদতো, দাদা দাদি কত আদর করতো, মাথায় হাত বুলায় দিত। বাপ মারতে আসলে দৌড়ে এসে বলতো, না নাতি রে মেরো না, আমার নাতি বড় নেককার হবে, দিনদার হবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে। ডেকে ডেকে বলতো, নাতি রে একদিন তো আমি থাকবো না, নাতি রে আমি যেদিন চলে যাব, অন্ধকার কবর যেদিন ঠিকানা হয়ে যাবে, দয়া করে মায়া করে রে নাতি আমার জন্য দোয়া করবা। রব্বুল আলামিন দাদা দাদি নানা নানির কথা মনে করে আপনার গোলামেরা যারা দোয়া করছে, দয়া করে মায়া করে দাদা দাদি নানা নানি জীবনের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আজকে যারা আমরা হাত তুলেছি, অনেকের মা নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে মা। যারা মা নাই, মায়ের কানের দুল কবরে রাখার আগে খুলে রেখেছে, নাকের ফুল খুলে রেখেছে, গলার চেইন খুলে রেখেছে, হাতের বালা খুলে রেখেছে, কিন্তু মা আপনার গুনাহগুলো খুলে রাখতে পারি নাই। দয়াময় মালিক দয়া করে মায়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ তাআলা। জানি না রে মালিক কার কার না জানি আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। সাধারণ একদিনের জন্য বাসা থেকে আসলে সন্তান বলে, আব্বা আমার জন্য মজা নিয়ে আইসো, আমার জন্য মজা কিনে আনবা। কতদিনের জন্য বাপ চলে গেল, ডেকে ডেকে বলে, ও ফুত ফুতরে আমার জন্য মাহফিল থেকে দোয়া নিয়ে আসবা, নামাজে যাবা, আমার জন্য দোয়া নিয়ে আসবা। আয় আল্লাহ, যতজন হাত তুলেছেন মালিক তাকে দেখে যার বাপটা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে, আমাদেরকে ডেকে ডেকে বলতেছে, পুত্রে আমি বড় কষ্টে আছি, যন্ত্রণায় আছি। ওয়ালাদুন সালিহ ইয়াদুলাহু, নেককার সন্তান যখন দোয়া করে আল্লাহ আপনি দোয়া ফিরিয়ে দেন না, আল্লাহ দয়া করে মায়া করে দোয়া কবুল করে জান্নাতি বানায় দেন আল্লাহ। সকলে পড়েন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা যারা যারা আজকে হাত তুলেছে, দয়া মালিক তাকে দেখেন গো আমার আল্লাহ, বড় আশা নিয়ে ভিখারির মতো হাতগুলা উঠে আছে। এমন কেউ নাই জীবনে কোনদিন গুনাহ করিলে, এমন কেউ নাই রে মালিক অন্যায় করি নাই। আল্লাহ প্রত্যেক জনকে নামাজি বানায় দিও আল্লাহ। ব্যবসায়ীদের সুন্দর আয়োজন, ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দিয়ে দিও আল্লাহ। তরুণদেরকে দিয়ে মাহফিলের আয়োজন আল্লাহ, আমি আজকেও দেখেছি অধিকাংশ তরুণরা মাহফিলে এসেছে। আল্লাহ অনেক কিছু আপনি দেখিয়েছেন, কোরআন দিয়ে রাষ্ট্র চলে এমন রাষ্ট্র দেখায় দিন আল্লাহ রাব্বুল আলামিন। যারা আমরা হাত তুলেছি, আমাদের সঙ্গে জনপ্রতিনিধিরা হাত তুলেছে,
রব্বুল আলামিন অনেক জেলে ভাইরা এখানে হাত তুলেছে, অনেক কষ্ট করে মানুষের মুখে হাসি ফোটাতে চায়। রব্বুল আলামিন সাগরের ভিতর থেকে আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দান করে, দয়াময় মালিক সাগরটাকে আপনি আমাদেরকে বরকত দিয়ে ভরপুর করে রিজিকের ফয়সালা করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যত ধরনের ব্যবসায়ী এখানে হাত তুলে আছে, যত ধরনের অসুস্থ মানুষ হাত তুলে আছে, যত অভাব নিয়ে হাত তুলে আছে, আল্লাহ আপনার ভান্ডারটা এত বিরাট, এত বড়, যদি আপনার ভান্ডার থেকে সবার মনের আশা পুরো করে দেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর। সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করি, উঠানের সমুদ্র যেন টের পায় না, এত বিরাট ভান্ডার আপনার। প্রত্যেকের মনে চাপা পুরা করে দিলে একটু খানি আপনার ভান্ডার ফুরাবে না। রব্বুল আলামিন বড় আশা নিয়ে মিসকিনের মতো হাত তুলে আছি। ভিক্ষুক যদি বারবার আমাদের দুয়ারে আসে, আমরা তো সামান্য মানুষ, আপনার উপর আমাদের মনের ভিতরে মায়া লেগে যায়, মহব্বত এসে যায়। আল্লাহ আপনি দয়া করে মায়া করে আপনার গোলামদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, রব্বুল আলামিন ইসলামী যুব উন্নয়ন একতা সংঘ যেই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ প্রতি বছর যেন সুন্দর আয়োজনে নসিহতপূর্ণ কথাগুলো, তাফসীরগুলো শুনতে পারে তৌফিক দিন আল্লাহ। যুবকেরা মিলে, মুরব্বীরা মিলে সুন্দর আয়োজন সাজিয়েছে আল্লাহ। করোনা ভাইরাসের এই সময়ে আপনি তো আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন আল্লাহ। আপনি নিয়ামত উঠায় নিয়ে যায় আল্লাহ। রব্বুল আলামিন একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে, এমন সময় ডাকটা দিন যখন সিজদার মধ্যে পড়ে আছি, সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে মালিককে ডাকতেছি। যখন আমি কোরআন তেলাওয়াত করছি, দিন বিজয়ের জন্য চেষ্টা করছি, রোজা মুখে আছি, আপনি ডাক দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন এমন সময় ডাক দিন, মালাকুল মউত যখন চলে আসবে, আপনি জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আপনারা বসেন, একটু বসেন। আমাদের চেয়ারম্যান সাহেব একটু সালাম বিনিময় করবে, আর ভাইজান সভাপতি তো ইনশাআল্লাহ শেষ করে দিবে, আমরা চলে যাবো ইনশাআল্লাহ। শেষ আলহামদুলিল্লাহ, যাক আল্লাহ ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম। আচ্ছা, আমরা এদিক দিয়ে